জমিটা দেখাতে পারবে? জি, ছবি তুলে এনেছি। এই দেখুন স্যার। মাই গুডনেস, কিছু বললেন স্যার? মমতা ভিলা। রাইট স্যার। কানা ছেলের নাম পদ্মলোচন। টিনের চালার ছাপরা ঘর, সাইনবোর্ড ঝুলিয়েছে মমতা ভিলা। জমির মালিকের নাম জানো? জি, কবির চৌধুরী। রাইট, চৌধুরী। মাতাব চৌধুরীর কনিষ্ঠ পুত্র কবির চৌধুরী। তার মানে ওই লোকটা আপনার ভাই, সৎ ভাই। তা হলে তো কোনো সমস্যাই নেই স্যার। সম্পর্কটা যখন রক্তের, টাকায় না হোক সম্পর্কে হবে, সম্পর্কে না হোক বুদ্ধিতে হবে, হতেই হবে স্যার। ভুল মমতা, এসব তোমার ভুল ধারণা। আমার বর্তমান আমার জন্য দুঃখের নয়, আমার কাছে এটাই সুখের। আমার এই সুখের পৃথিবীতে তুমি আছো, অন্তর আছে, খুশি আছে। এর বাইরে আমি তোর কিছুই চাই না। ওগো, তোমার মতো পৃথিবীর সব স্বামী যদি হতো, তাহলে কোন স্ত্রী অসুখী হতো না। অন্তর খুশি, ওরা কোথায়? খেলতে গেছে। গাড়ির শব্দ আমার বাড়িতে। কি চাও? বসতে বলবি না? কবির, আমার প্রতি তোর অভিমানটা এখনো গেল না। আজও তুই আমাকে ভুল বুঝে আছিস। বাবা যেদিন তোর বউকে প্রত্যাখ্যান করেছে, সেদিন আমার করার কিছুই ছিল না। সেদিন যা ঘটেছিল তা অতীত হয়েই থাক না। আমি তো তোমার কাছে কোনোদিন কোনো কথা জিজ্ঞাসা করিনি। তোর জন্য আমার বড় দুঃখ হয়। বাবার এত প্রাচুর্য থাকতেও তুই এখানে পড়ে আছিস, অথচ আমরা দুটি ভাই। একদিন ছিলাম, বর্তমানে এই পরিচয়টা আমি, তুমি আর মমতা ছাড়া কেউ জানে না। আমি আমার সন্তানদেরও জানাইনি যে আমার শরীরে চৌধুরী বংশের রক্ত। কাজেই আমার পরিচয় নিয়ে তোমার শঙ্কিত আবার কোনো কারণ নেই। এটাও কিন্তু অভিমানের কথা। আজ বাবা বেঁচে নেই, আমি ইচ্ছে করলে তোর জন্য অনেক কিছুই করতে পারি, কিন্তু সাহস পাই না। যদি আবার মনে করিস করুণা বা দয়া করছি। ভাইয়া, তোমাকে আমি ছোটবেলা থেকে চিনি, জানি। তাই ভূমিকা না করে সরাসরি বলে ফেলো, তোমার উদ্দেশ্যটা কি? শুনলাম তুই অসুস্থ, টাকার জন্য ভালো ডাক্তার দেখাতে পারছিস না, ছেলে মেয়ে দুটোকে মানুষ করতে পারছিস না, অথচ তোর এই জমিটা শুধু শুধু পড়ে আছে। তাই ভাবলাম জমিটা কিনে নেই, তাহলে অন্তত টাকাগুলো নিতে তোর দয়া বা করুণা কোনোটাই মনে হবে না। কত দাম দেবে? 20 লাখ। একটু বেশি হলো না? ভাইকে টাকা দেব তাই কম বেশির হিসেবটা নাইবা করলাম। শামসুদ্দিন, আমি চাই এই টাকাতে তুই সুস্থ হয়ে ব্যবসা কর, স্ত্রী সন্তানদের নিয়ে সুখে থাক। নে, এখানে একটা সই করে দে। টাকাগুলো ব্রিফ কেসে আছে। তোমার টাকাগুলো আমার কোনো প্রয়োজনে আসবে না। আমি জানি তোমার অনেক টাকা, কিন্তু তুমি জানো না চৌধুরী বাড়ি থেকে বের হয়ে এসে মমতা নিজের হাতে আমার জন্য যে মাটির ওপর এই সুখের ঘর তৈরি করেছে, তোমার 20 লক্ষ টাকা কেন, 20 কোটি টাকার বিনিময়ে আমি তা বিক্রি করব না।
সুখ কামনা করে আমি জমিটা কিনতে এসেছিলাম। সুখ? আমি দুঃখে আছি এই কথাটা তোমাকে কে বলেছে? তোমার টাকা থাকতে পারে কিন্তু সুখ নেই। তো তুমি পেয়েছো, এবার চলে গেলে আমি খুশি হব। বড় ভাইয়ের সাথে কি করে কথা বলতে হয়, একটা ছোট লোকের মেয়েকে বিয়ে করে সেই ভদ্রতাটুকু তুই ভুলে গেছিস। ভাইয়া, তুমি ভুলে যাচ্ছ মমতা আমার স্ত্রী। মমতাকে অসম্মান করলে তোমাকে আমি সম্মান করবো না। করবি তুই? অপমান করবি? বাড়ির থেকে বের করে দিবি? হ্যাঁ হ্যাঁ, প্রয়োজন হলে তাই করবে। রায়হান চৌধুরী, এটা মাহতাব চৌধুরীর অহংকারের প্রাসাদ নয়, একটা পুরুষের পরিশ্রমের ফসল, একটা নারীর স্বপ্ন, একটা মাটির ঘর। এই ঘরে অসৎ পথের প্রাচুর্য নেই, শ্রমের অহংকার আছে। এই মাটিতে দাঁড়িয়ে আর একটা কথা বলার চেষ্টা করলে তোমাকে আমি অপমান করে বের করে দেবো। ওকে চলে যেতে বলো, আর ওই গাড়ির চাকার দাগ আমার এই পবিত্র মাটি থেকে মুছে দাও। চলো